আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের জন্য ঘর থেকে ওযু করে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একজন ইহরামদারী হাজী হজ করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামার মাঝে দান করা হয়। সুবহানাল্লাহ। কিন্তু দয়াময় আল্লাহ তাআলা, মেহেরবান আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের জন্য কিছু আমল রেখেছেন, যে আমলগুলো করলে বান্দা উমরা এবং হজের সওয়াব লাভ করতে পারবে। আমাদের যেহেতু বাইতুল্লাহ যাওয়া সম্ভব হয় না, চেষ্টা থাকলেও সম্ভব হয় না, আল্লাহ পাক আমাদের জন্য কিছু আমল রেখেছেন, যে আমলগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উমরা এবং হজ পালন করলে যে সওয়াব হয় ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে সেই কিছু আমল সম্পর্কে আলোচনা করব, যে আমলগুলো করলে আল্লাহ পাক আমাদেরকে হজ এবং উমরার সওয়াব দান করবে। মুহতারাম হাজিরিন, নাম্বার 1, নামাজ আদায়ের জন্য বাসা থেকে ওযু করে বের হওয়া। আমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসব, মসজিদে আসার আগে আমার বাড়ি থেকেই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে পবিত্রতা অর্জন করে ওযু ইস্তেনজা করে আমরা মসজিদে চলে আসব। তো এই সম্পর্কে সুনানে আবু দাউদের 558 নং হাদিসে বর্ণনা এসেছে, নবী উমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من خرج من بيته مطهرا الى صلاه مكتوبه فاجره كاجر الحاج المحرم ومن خرج الى تسبيح الضحى لا ينسبه الا اياه فاجره كاجر المعتمر وصلاه على اثر صلاه لا لغو بينهما كتاب في عليين। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের জন্য ওযু করে ঘর থেকে বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে একজন ইহরামদারী হাজীর সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি ওযু করে ঘর থেকে চাষতের নামাজের জন্য বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি উমরা করলে যে সমপরিমাণ সওয়াব হয় ওই ব্যক্তির আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায়ের পর আরেক ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যে সময়টুকু আছে, এই সময়টুকুর মাঝে যদি কোনো অনার্থক কথাবার্তা, কোনো বাজে কাজ না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামাকে সুউচ্চ মর্যাদা স্থান আল্লাহ তাআলা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের জন্য ঘর থেকে ওযু করে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একজন ইহরামদারী হাজী হজ করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামার মাঝে দান করা হয়। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি শাস্তের নামাজের জন্য বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি উমরা করলে যে পরিমাণ সওয়াব হয় ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করা হয়। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়টুকুর মাঝে কোনো বাজে কাজ না করবে, কোনো অনার্থক কথাবার্তা না বলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামাকে ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ওযু করে ফরজ নামাজের জন্য বাসা থেকে বের হই, ফরজ নামাজের জন্য যদি ওযু করে বাসা থেকে বের হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইহরামদারী হাজীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ।